কারগুজারি শোনায় আপনাদেরকে। কারাগারে থাকা অবস্থায় দীর্ঘদিন বন্দি, বের হইতে পারতেছি না। আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আসান করে দেন। আমার আম্মা বারবার জামিন বাতিল হয়ে যায়, বেচারির মন খারাপ হয়ে যায়। জজ কোর্টে জামিন বাতিল হয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্টেও জামিন বাতিল হয়েছে। যখন হাইকোর্টে বাতিল হয়েছে, আমার আম্মা একবারে অসুস্থ হয়ে গেছে। চোখে আমি সুস্থ রেখে গেছি, এই মহিলা চোখের মধ্যে ছানি পড়ে গেছে, কানতে কানতে চোখে দেখে না এমন অবস্থা। কেন বলতেছি, একটা হালত আপনাদেরকে বোঝানোর জন্য। এটা আওয়াজই নাই রে ভাই, কি করবো? ওই কানতে কানতে চোখে ছানি ফেলে দিছে, চশমা লাগাইছে। তো এখন যখন হাইকোর্টেও জামিন বাতিল হয়েছে, রাত্রেবেলায় এই কথা শুই না বেহুশ হয়ে গেছে। 3 ঘন্টার মতো পানি ডাইলে আমার আম্মারে হুশ করা লাগছে। তো এর কিছুদিন পর আল্লাহর কুদরত, জজ কোর্টে আমার সব মামলা জামিন হয়ে গেছে। তাই আমার কাগজগুলো আদালত থেকে জেলখানায় চলে আসছে। হঠাৎ করে কারারক্ষী একজন এসে বলতেছে, হুজুর আপনারে নিয়ে যাবো, ব্যাগ চেক গুছান। বুঝেনি তো, দীর্ঘ 31-32 মাস, প্রায় 3টা বছর কারাগারে। এখন যখন বের হমু, আর এই মনটার মধ্যে কি আনন্দ! একটু গেটটা বাইর হইলেই আমার ভাই, আমার চাচা, আমার মামা, ওইদিকে আমার মা অপেক্ষা করতেছে, ছোটো ছোটো বাঁচতে বাঁচতে অপেক্ষা করতেছে। ওই আনন্দ। গেটে আসছি, বলতেছে হুজুর ক্লিয়ারেন্স লাগবে, আদালতের জামিনই হবে না, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে 60টা। কয়টা? 60টা। আসছে 4টা, আরও 3টা লাগবে। কারগুজারিটা শোনাইতেছি আমি প্রায় প্রোগ্রামে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে চাইলে যে পাওয়া যায়, মাথায় আসমান ভেঙে পড়ার মতো অবস্থা। হায় হায়, যে মা হাইকোর্টে জামিন বাতিল হয়েছে শুই না বেহুশ হয়ে গেছে গা। এই বেচারি যদি শুনে যে আমি কারাগারের গেট থেকে একবারে মেন গেট বের করবে ব্যাগসহ, আবার কারাগারে দিছে, কি অবস্থাটা হবে? মনটা খুব খারাপ হয়ে গেছে। খালি আম্মার কথা মনে পড়তেছে, বেচাইন হয়ে গেছে শরীর, আর কালি কান্না আসতেছে। বললাম ভাই নামাজের জায়গা আছে? কয় আছে। গেছি, গিয়ে মাগরিবের নামাজ পড়ছি, আল্লাহর কাছে নামাজের সালামটা ফিরে 2টা হাত তুলছি। ক্লিয়ারেন্স 3টা হয় নাই। না হইলে এমনও আসামি আছে যারা এই ক্লিয়ারেন্সের কারণে বছরকে বছর জামিন হওয়ার পরেও কারাগারে বন্দি থাকে। তো এখন হাত তুলছে আল্লাহর কাছে। ওই সিচুয়েশানটা, ওই অবস্থাটা এখন আপনাদেরকে বুঝাইতে পারবো না। তো হেঁচকি দিয়া কান্না আসতেছে, একেবারে ছোট বাচ্চাদের মতো। আয় আল্লাহ, আয় আল্লাহ, পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল, আপনার দরজাই খোলা আছে। আয় আল্লাহ, আপনি একটা ব্যবস্থা করে দেন। আমার মা আজকে যদি শুনে গেট থেকে এই যে সামনাসামনি আবার ভিতরে দিছে, এই বেচারি স্ট্রোক করবে। আল্লাহ আপনি একটা কিছু করেন। আল্লাহ হেঁচকি দিয়ে কান্না করে আল্লাহর কাছে চাই, বলছে আল্লাহ আমি যেন সালাম ফিরাইয়া 2 দিকে হাত উঠাইয়া দোয়া করি আর শুনি যে আমার সব কিছুর ব্যবস্থা হয়ে গেছে। একটুও বাড়াইয়া বলতেছি না ভাই, সালাম ফিরাইয়া সাথে সাথে পিছনে একজন কারারক্ষী ডাক দিয়ে কয়, হুজুর তাড়াতাড়ি আসেন, আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। মন থেকে চাইলে যে আল্লাহর কাছে পাওয়া যায়, এটা ওই দিন আমি বুঝছি। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ করব, গুনাহ করব, এটা সবর আনিল মাসিয়াত। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আল্লাহ 2টা তরিকা বলছে। নেতার কাছে চায় না, নেতা আপনি নির্বাচন করছি, আপনার লাগি মায়ের খাইছি, আপনার লাগি কত কিছু মিছিল টিছিল করলাম, কতজনের বিরুদ্ধে গেলাম, আপনার লেগে মামলা খাইলাম, দেন আমার এলাকার রাস্তাটা কইরা দেন। পয়লা পাম দেয় কি দেয় না? আল্লাহ আমরা পাম শিখাইছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা, কোরআনের প্রথম সূরা, ইনি পাম শিখাইতেছে। পাম
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু।